হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, চিতল মাছ। এই চিতল মাছে আজকে বেশ মশলা দিয়ে কষিয়ে কষা কষা মাছের ঝাল বানিয়েছি। বাইরেও বিশাল সুন্দর বৃষ্টি পড়ছে। প্রথমে মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নুনটা মাখিয়ে নিয়েছি আমি। এই ঝড় বৃষ্টির মধ্যে চিতল মাছে আজকে ঝাল ঝাল করে রান্না করছি। চিতল মাছের পেটি কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটু কাটা লাগে না খেতে। বাড়িতে রান্না করে দেখবেন, চিতল মাছ যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। চিতল মাছের পেটি খেতে খুব মজাদার। একটু চিতল মাছ অনেকভাবে রান্না করা যায়, ঝালে ঝোলে যেভাবে করেন আমরা রান্না করবেন। আজকে আমি মশলা দিয়ে ঝাল বানাবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে কিছু ভেজে দিতে হবে। চিতল মাছ বড় মাছই ভালো খেতে, ছোট মাছে কাঁটা থাকে প্রচুর। চিতল মাছ করেন যদি খেতে আপনার বড় মাছই কিনবেন, আর পেটি দেখে কিনবেন, পেটিতে খেতে খুব ভালো হবে। লম্বা লম্বা কাঁটাটা বেরিয়ে যায়, শুধু লম্বা কাঁটাগুলো ফেলে দিলেই আর কোনো কাঁটা থাকে না। আমার চ্যানেলে বিভিন্ন রকম চিতল মাছের রেসিপি আছে, চিতল মাছের মোচা আমি রান্না করেও দেখিয়েছি। আমার চ্যানেলে ভিজিট করে যান, বিভিন্ন রকম মাছের রেসিপি দেখতে পাবেন। এই মাছটা একটা খুবই সুস্বাদু মাছ। ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার বাদ বাকি যে মাছগুলো নিয়েছি সেই মাছটা আমি আবারও ভেজে দেবো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে দেখুন, অল্প করে রেখে থাকুন। এবার আমি এই মাছটা রান্না করছি। ওই তেলে দিয়ে আরো বাদ বাকি যে মাছ ছিল মাছটা আমি ভেজে নেবো। আমি এখানে গোটা মাছটা দিয়ে রান্না করছি। খুব ভালো মতো ভাজা হবে, চাটনিটা ভালো করে ভেজে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে রান্না করবেন। এই মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ আদা রসুন সবই দেবো। অনেক হালকাভাবে রান্না করতে পারেন, এমনিতে হালকাভাবে রান্না করবো না, কষিয়ে রান্না করবো। গরম গরম ভাত দিয়ে এই মাছটা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। মাছ বিভিন্ন রকম মাছ ঘুরিয়ে ফিরিয়ে খাবেন, একরকম মাছ সবসময় ভালো লাগে না খেতে। বিভিন্ন রকম আমরা বাঙালিরা বিভিন্ন রকম মাছই খেয়ে থাকি। তা ওরকম মাছ আমরা মাছ প্রেমী, মাছ খেতে ভালোবাসি। তাই একরকম মাছ না খেয়ে বিভিন্ন রকমের মাছই খাই আমরা। সমস্ত মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ এবং টমেটো আমি কুচিয়ে নিয়েছি। দুটো কড়াই তেল দিয়ে দিলাম। দু কড়ার মতো টমেটো নিয়েছি। এরকম বড় দু কড়া থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমরা যদি পান শিলনোড়ায় বেটে বা মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ নিতে পারেন। আমি আর পেস্ট করলাম না, এটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। পেঁয়াজটা টমেটোর একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নরম করে নিতে হবে। পেঁয়াজটা তো নরম হতে হতে এবার এক এক করে আমি হলুদের পরে হলুদ করে দেবো। নরম হওয়ার জন্য ভালো করে নাড়তে হবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নেবো। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেবো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আমরা লঙ্কা গুঁড়ো দেবেন, বা কাঁচা লঙ্কা যদি খেতে চান কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। যেহেতু আমি সব মশলা গুঁড়ো মশলা সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যারা বাটা মশলা খান তাদের তো খুবই ভালো হয়। এই মাছটা বাটা মশলা দিয়ে রান্না করতে হলে খুবই টেস্টি হবে। তো অনেকটাই নরম হয়ে যাচ্ছে, মশলা কষতে কষতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিলে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো থাকে তাও দিয়ে দেবেন। এক এক করে মশলা দেবো আর রান্না করবো। মশলাটা কষে দিচ্ছি, একটু আদা কষে দিয়েছি, একটু রসুন কষে দিয়েছি। আমরা যতটা আছে শর্টকাট করি তত শর্টকাট করার চেষ্টা করি। আমরা যদি শিলনোড়ায় বেটে এই মশলাটা রেডি করে রাখেন, এটা খুবই সুস্বাদু হবে। পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি।
জল দিয়ে কষানো দিয়ে হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। যে মাছটা ফুটে উঠেছে আমি দেখলাম মাছটা দিয়ে যেই ঝোলটা টুকরো করে ফুটে উঠেছে মাছটা দিয়ে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। বাইরে রান্না করে দেখুন, এই মাছটা খেতে খুবই সুস্বাদু হবে। আপনাদের মতামত আমার প্রথম জীবনের পথে পাখি হয়ে দাঁড়িয়েছে। ভালো করে জল দিতে দিই, চাপা দিয়ে এই সময় যাতে চাপা দিয়ে রাখতে পারেন। আস্তে আস্তে মিডিয়াম বা লো থেকে আস্তে আস্তে ফুটতে ফুটতে গরম হয়ে আসবে। তো গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসছে, রেডি হয়ে গেছে আমার মাছ রান্না। এই চিতল মাছের রান্নাটা কিন্তু খুবই খেতে ভালো, বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন, পরিবারকে খাইয়ে দেখুন।